শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটির উৎস এবং বিষয়বস্তু। পাবলো নেরুদা হচ্ছেন একজন চিলিয়ান কবি। তার পাবলো নেরুদারই লেখা এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত লা ডেস্টিচাডা কবিতাটিকে নবারুণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ করেছেন এবং তার নাম দিয়েছেন অসুখী একজন। নবারুণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলে রক্তের ছিটে বইয়ের মধ্যে এই অসুখী একজন কবিতাটি স্থান পেয়েছে। এটা গেল কবিতাটির উৎস সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা দেখব ধারাবাহিক কোন চিত্রের মধ্য দিয়ে কবিতাটির বিষয়বস্তু উপস্থাপিত হয়েছে। প্রথমেই দেখো যে কবিতাটির নাম যেহেতু অসুখী একজন, তার মানে এখানে বিশেষ একজন কারোর সুখহীনতার কারণ বা সুখহীনতার যে চিত্র সেটি আমরা কবিতাতে পাব। প্রথমেই আমরা দেখব যে কবিতাটিতে যে কবি আত্মকথনের মধ্য দিয়ে বিষয়বস্তুটিকে উপস্থাপিত করেছেন। যে কবি জানাচ্ছেন, অর্থাৎ কবিতার কথক তিনি জানাচ্ছেন যে তিনি তার প্রিয়জনকে বাড়ির দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখেছেন এবং তিনি হচ্ছেন এই কবিতার একজন যিনি কিনা অসুখী, যার মধ্যে সুখহীনতা বিরাজ করছে। তাহলে একটা মানুষের মধ্যে সুখহীনতা বা তিনি যে অসুখী আমরা তখনই বুঝতে পারবো বা তখনই সেটাই প্রমাণিত হবে, সেই চিত্রটা উপস্থাপিত হবে যখন তার জীবনের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। আর 4-5 জন স্বাভাবিক মানুষের জীবন যেভাবে বয়ে চলে সেভাবে কিন্তু সেই মানুষটার জীবন অতিবাহিত হচ্ছে না, সে চিত্র কিন্তু আমরা কবিতায় পাব। আবার আরও একরকমভাবে কবি কবিতার মধ্যে সেই ব্যক্তিটির সুখহীনতাকে প্রগাঢ়ভাবে চিত্রিত করেছেন। কিভাবে না, যুদ্ধের পরিস্থিতি অঙ্কন করেছেন, কবিতার মধ্যে তুলে ধরেছেন। দেখা গেছে সেই যুদ্ধের পরিস্থিতিতে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের প্রাণের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু সেই ব্যক্তিটির সেই প্রিয়জনের জীবনে মৃত্যু সংঘটিত হচ্ছে না। তার ঠিক একইভাবে জীবনের দুর্বিষহতা বজায় রয়েছে। এভাবেও কিন্তু তার জীবনের সুখহীনতাকে কবি কবিতায় প্রগাঢ় করে তুলেছেন। তাহলে কবিতার একদম শুরুতেই দেখা যাচ্ছে যে কথক যে তার প্রিয়জনকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে এসছে, যে তিনি আর কখনোই ফিরে আসবেন না, সেই বিষয় কিন্তু তার প্রিয়জন অবগত নয়। তারপরে রয়েছে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের যে স্বাভাবিক পরিবেশ তার চিত্র। সেখানে কুকুর, গির্জার নানের চলে যাওয়া, এই সমস্ত ছোট ছোট চিত্রগুলি রয়েছে। সেখানে কোথাও কিন্তু সেই কথকের অনুপস্থিতির ছায়াপাত নেই। দেখা গেল পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কথকের যে স্মৃতি সেটাও আস্তে আস্তে হারাতে আরম্ভ করল, কিন্তু তার প্রিয়জন তার আসার অপেক্ষায়, ফিরে আসার অপেক্ষায় ক্রমশ দেখা গেল তার কাছে সময় পাথরের মতো কঠিন হতে আরম্ভ করল। অর্থাৎ সময় অতিবাহিত করাটা যেন আরও দুর্বিষহ হয়ে উঠল কথকের অনুপস্থিতিতে তার প্রিয়জনের জীবনে। এরপরেই আমরা কবিতাতে পাব মূলত যুদ্ধের চিত্র। এবারে এই যুদ্ধটা প্রথমেই একটা ছোট্ট স্তবকের মধ্যে রয়েছে, কিভাবে এলো তার বর্ণনা। তারপরে রয়েছে যুদ্ধ এসে কিভাবে প্রভাব ফেলল, অর্থাৎ সমতল ভূমিতে যেখানে দেখা গেল যে সাধারণ মানুষের জীবন একেবারে তছনছ হয়ে গেছে, শিশু বা বাড়ির সাধারণ মানুষরা যেখানে মৃত্যুর কবলে পড়েছে, সেখানে সমতল ভূমিতে যে সমস্ত দেবালয় ছিল, দেবালয়ে যে শান্ত হলুদ দেবতারা ধ্যানমগ্ন হয়েছিলেন, যারা কিনা মানুষকে স্বপ্ন দেখিয়ে এসছে, তাদেরও কিন্তু অস্তিত্ব বিনষ্ট হলো, তার চিত্র।
তারপরে রয়েছে কিভাবে কথকের ছোটবেলাকার স্মৃতি বিজড়িত বাসস্থান ধ্বংসস্তূপে পরিণত হলো তার চিত্র। কিন্তু তার প্রিয়জনের জীবনে মৃত্যু সংঘটিত হলো না, অর্থাৎ প্রিয়জন কিন্তু এই পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যেও অপেক্ষমান অবস্থায় রয়েছে। পারিপার্শ্বিক প্রেক্ষাপটে যখন প্রতিকূলতা ছিল না তখনও তিনি অপেক্ষমান অবস্থায়, আর পারিপার্শ্বিক প্রেক্ষাপট যখন প্রতিকূল হয়ে উঠেছে তখনও কিন্তু তার জীবনে প্রতিকূলতার বা দুর্বিষহতার কোনো বিরাম নেই, অর্থাৎ তার অপেক্ষার কোনো নিস্তার নেই, অর্থাৎ কথকের ফিরে আসার কোনো জায়গাই নেই কবিতার মধ্যে, বিষয়ই নেই। এরপর দেখা যাচ্ছে কবিতার একদম শেষ অংশে শহরটার কি অবস্থা হয়েছে যুদ্ধের ফলে তার বর্ণনা। শহরটা যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই শহরের অবস্থা যে কতটা শোচনীয়, রক্তের কালো দাগ, এই সমস্ত বর্ণনার মধ্য দিয়ে কবি তুলে ধরতে চেয়েছেন। শেষে আবার সেই একই কথা কবিতার একদম অন্তিমে, যে এইরকম পারিপার্শ্বিক দুর্বিষহ প্রতিকূলতাতেও কিন্তু তার প্রিয়জন তার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে। তার জীবনের সেই অপেক্ষার কোনো শেষ নেই। মূলত কবি এখানে আরও একটা দিককে উদ্ভাসিত করে তুলতে চেয়েছেন, যে ভালোবাসার কোনো মৃত্যু নেই বা কোনো বিনাশ নেই। মানুষের নশ্বর শরীরের বিনাশ সংঘটিত হতে পারে, জড়বস্তু ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, কিন্তু মানুষের যে ভালোবাসার বন্ধন বা আকর্ষণ সেটা কিন্তু কখনোই কোনোভাবে হারিয়ে যায় না। এদিকটাও কিন্তু এখানে উদ্ভাসিত করে তুলতে চেয়েছে এই একজনের সুখহীনতার মধ্য দিয়ে। তাই কবিতাটার নামও দেওয়া হয়েছে অসুখী একজন। তাহলে এভাবেই কিন্তু আমরা বিষয়বস্তুটাকে কিভাবে এখানে কবি কবিতায় তুলে ধরেছেন, কিভাবে একজনের সুখহীনতাকে প্রগাঢ় রূপ দিতে চেয়েছেন, সেভাবেই আমাদের মাথায় রাখতে হবে। এর পরের পর্বে তোমাদের কাছে এই কবিতার ওপর থেকে যে ধরনের প্রশ্নগুলো সামনে 26 সালের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আলোচনা করব। আজ তোমরা এই বিষয়বস্তুটি ভালো করে তৈরি করো।